আজকেও তুমি শিকারে যাবে? আজকে শিকারে না গেলে হয় না? প্রতিদিন তুমি অসহায় পাখিদের বন্দি করে নিয়ে আসো। আসলে এটা ভালো লাগে না আমার। আমি তো শিকারে যাবই। শিকার না করলে তোমার ওই কাঠ কুড়ানো ব্যবসা দিয়ে আমার সংসার চলবে না। আমার ওই কাঠ কুড়ানো ব্যবসায় আমার কষ্ট করে সংসার চালানো অসম্ভব। তুমি কখন কাঠ বেচবে সেই আশায় বসে থাকতে থাকতে আমার পেট শুকায়। এভাবে বলো না কেকা। আমি তোমার মতো চেষ্টা করি। আমার মতো চেষ্টা করতেই হবে। তুমিও তোমার চেষ্টা করো, আমিও আমার কাজ করে নিই। কোনো সমস্যা নেই, আমি আমার শিকারে তো যাবই। তোমাকে এত চিন্তা করা লাগবে না। আমি যাচ্ছি। চলো, তুমি আমার সাথেও যাবে। কিন্তু তুমি তো পাখির বুকে তীর চালাতে পারবে না। চলো আমার সাথে, চলো চলো চলো। কেকার বাবা অনেক বড় শিকারী ছিল। তার বাবা শিকারী দেখে দেখে সে অনেক বড় একটি শিকারী হয়ে গেছে। সে তার তীর ধনুক কখনো মিস যায় না। যাকেই টার্গেট করে তাকেই ধরে নিয়ে আসতে পারে। এই টুনি, জানো জানো জানো, এখানে একটি শিকারি আছে। এই বনের সকল পাখিগুলোকে শিকার করে নিয়ে যায়। আমাদের এখানে থাকা একদমই ঠিক হবে না। চলো, এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ বোন, তুমি ঠিকই বলেছ। এখানে একদমই থাকা যাবে না। চলো চলো, এখানে থেকে আমরা পালিয়ে যাই। ওই টুনি, দেখো দেখো, শিকারী মহিলাটি এদিকেই আসছে। চলো। পায়রা শিকারী মহিলাটাকে দেখে উড়ে চলে যায়। আর টুনি টুনি গাছেই বসে থাকে। তখনই মহিলাটি টুনির গায়ে তীর মারে এবং টুনি আটকা পড়ে যায়। আজ দিনটা সত্যিই অনেক ভালো। সকাল সকাল এসেই ধরা পড়ে গেছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এ কি, টুনি আবার কথাও বলে, সুন্দর করে কথাও তো বলতে পারছে। আমি কি তোকে ছেড়ে দেওয়ার জন্য আমি ধরেছি? এত সহজ? আজকে আমার দিনটা অনেক ভালো গেল। সকাল সকাল যাই, নিয়ে যাই। এরপরে এক এক করে বেশ কয়েকটা পাখি শিকার করে এবং শিকার করার পরে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেয়। তখন টুনি বলে, টিয়া পাখি জানো, পায়রা আমাকে বলেছিল ওই শিকারী মহিলার কথা, কিন্তু আমি তো তখন তার গুরুত্ব দিইনি। এই যে দেখো, এখন আমরা খাঁচায় বন্দি। তখন টিয়া বলল, আচ্ছা, আমাদেরকে কেউ বাঁচানোর লোক নাই, কেউ বাঁচাতে পারবে না। আমাদের কি রক্ষে নেই? আচ্ছা, আমাদের কি বাঁচার কোনো উপায় নেই? আমাদের তো বেঁচে দিবে। বেঁচে দিলে তো আমরা আর বাঁচতে পারবো না, খাঁচাতেই থাকবো। তখন ময়না পাখিটি বলল, আমিও আমার বাচ্চাদের জন্য খাবার নিতে এসেছিলাম, আর আটকা পড়ে গেছি। টুনি টিয়া ময়না তাদের সুখ দুঃখের গল্প বলছিল আর কান্না করছিল। এই দিক থেকে কাঠুরিয়া তাদের কান্না শুনে নিজেও কষ্ট পাচ্ছিল আর বলছিল, হায় আল্লাহ, এই নিষ্পাপ পাখিদেরকে আটকে রেখেছে। এদের কি কোনোভাবেই ছাড়ানো যায় না? এদেরকে কিভাবে মুক্ত করব, এই চিন্তাই তো পারি না। এদের কি করব আমি? আমার তো কষ্ট লাগছে। আর ঠিক ওই টাইমেই কেকা শিকারি চলে আসে আর বলতে থাকে, আরে, তুমি বোকার মতো কান্না করছো কেন? তুমি কি বোকা নাকি? এত কষ্ট করে শিকার করে নিয়ে আসলাম, তুমি এই পাখিগুলোকে ধরে নিয়ে এসে মেরে তোমার পাপের বোঝা বাড়াচ্ছ। আমার কষ্ট হবে না এগুলো? আমার তো অবশ্যই কষ্ট হবে। তুমি শুধু শুধু এই আরে বুদ্ধুরাম, আমি কষ্ট করে শিকার করে এনেছি, আর তুমি এদিকে কষ্ট পাচ্ছ। এই পাখিগুলোর ভিতরে যদি একটিও সোনার ডিম পারতো, সেই সোনার ডিমগুলো বেচে আমরা অনেক বড় লোক হতে পারবো। কি বলছো? এটা আবার হয় নাকি? তাই, এটাই যখন হবে না, তাহলে তুমি আর পাখি শিকার করা বন্ধ করবো না। তোমার বাদ দাও তো। এই বলে কেকা রাগ করে আবার জঙ্গলের দিকে পাখি শিকার করতে যায়। পাখি শিকার করা তার জন্য একটি নেশায় পরিণত হয়। পাখি শিকার করা ছাড়া কিছু বুঝে না। আজকে কার মুখ দেখে যে উঠেছিলাম, একটা পাখিও আমি পাচ্ছি না। ওই বুড়ো মুখটা দেখেই আমার জীবনটা শেষ হয়ে গেল। অমনি সেই সময় একটি সবুজ পাখি এসে কেকার কাঁধে এসে বসে। আরে, এটা আবার কি? আমি শিকারে খুঁজে বেড়াচ্ছি। আরে পাখি, যাই হোক, চলেই যখন এসেছো, আমার কাঁধে করেই চলো। দেখতেও তো অনেক সুন্দর, কাল চড়া দামে বেচা যাবে। কেকা তখন সেই পাখিটিকে নিয়ে বাড়ি চলে গেল এবং খাঁচাতে বন্দি করে রাখলো। আজকেও সুন্দর পাখিটিকে ধরে নিয়ে এসো কেকা। আমার কাজই তো এটা, আমি তো ধরে নিয়ে আসবোই। এই শোনো, চড়ুই পাখিটাকে একটু কষা করে রান্না করে তো আজকে
এই পাপ আমি কখনোই করতে পারবো না। তুমি পারবো না, এটা কি হয়েছে? মনে করছো কি আমি পাখি জবাই করতে পারবো না? আমিও পারি। তোমাকে চিন্তা করা লাগবে না, আমি জবাই করে তোমাকে দিচ্ছি, তুমি রান্না করে দিও। এটাও যদি না পারো আমি নিজেই রান্না করতে পারবো, তোমার আশায় আমি বসে নাই। তখন ময়না পাখিটি বলল, দেখো চড়ুই পাখির কি অবস্থা হলো, ওকে তো জবাই করে খেয়ে নিবে, আমাদের সাথেও তো এমনটা হবে। এটা তো অবিশ্বাস করার কোনো কিছুই নেই। আমাদের কি হলো? এই পাষাণ মহিলাটি সব পাখিগুলোকে ধরে ধরে এভাবে খেয়ে নিবে আর বাচ্চারা বেঁচে দিবে। তুমি আমাদের ছেড়ে দিবে, কিন্তু কিভাবে? তুমি তো নিজেই বন্দি হয়ে আছো। আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের ছেড়ে দিব, তোমরা চলে যাবে। তোমাদের নিয়ে আমার চিন্তা, আমি যে কোনোভাবে বের হয়ে যেতে পারবো। তোমরা আগে বেরিয়ে যাও, তারপরে আমি বেরিয়ে যাব। সুখ পাখিটি এদের এই কথা সুখ পাখিটি তাদের খাঁচার দরজা খুলে দিল এবং টুনটুনি এবং টিয়া ময়না তিনজনই পাখিটি বাইর হয়ে গেল। তাদের বলল, তুমিও চলো আমাদের সাথে। তখন সুখ পাখিটি বলল, না না না, এটা হয় না, তোমরা বেরিয়ে যাও। বলে সব পাখিগুলো বেরিয়ে গেল। পরের দিন সকালে সুখ পাখিটি একটি স্বর্ণের ডিম পাড়ে এবং কেকা এসে বলে, আরে এটা আমি কি দেখতেছি? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি ঠিক দেখতেছি? স্বর্ণের ডিম! এই পাখিটি স্বর্ণের ডিম দিয়েছে। ও মা! আরে এটা তো দেখছি সোনার ডিম। ও মা! এটা কি দেখছি? আমি যা দেখছি তুমি কি তাই দেখছো? আমি তো স্বর্ণের ডিম দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাই তো, আমিও তো এটাই দেখছি, স্বর্ণের ডিম। এখানে তো স্বর্ণের ডিমই দেখতেছি। তুমি বলেছিলে না যে একটি স্বর্ণের ডিম পাড়া পাখি পেলে, একটি ডিম পেলেই তুমি সব শিকারি ছেড়ে দিবে? এই জন্য উপরওয়ালা তোমাকে এটা দিয়েছে, তুমি এটা নিয়ে খুশি হয়ে যাও। আরে কাঠুরি, তুমি তো বোকা। আমার সুযোগ এসেছে, আমি অনেক বড় হয়ে যাব, আর আমার চিন্তা থাকবে না, প্রতিদিন ডিম পাড়বে আর আমি সেটা নিয়ে বাজারে বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব। আরে ধুর, এই পাখিটা একটা করে ডিম দেয় কেন? ওর পেট থেকে যতগুলো ডিম আছে সব একদিনে বের করে নিতে হবে। তাছাড়া প্রতিদিন একটা একটা করে নিলে কি ভালো হয় নাকি? এটা কোনো চিন্তার বিষয় হলো? এই, কি ব্যাপার কেকা, কি ভাবতেছো তুমি? আমার ভিতরে কি ভাব চলতেছে এটা কাঠুরিকে বলা যাবে না। কাঠুরি এটা আমাকে হতেই দিবে না, আমাকে নিজে নিজে এটাই করতে হবে। কাঠুরিকে কোনো বোঝাই দেওয়া যাবে না। একদিন সুখ পাখিটাকে ধরে কেকা জবাই করে ফেলে এবং পেট কাটে অনেকগুলো ডিম পাওয়ার লোভে, কিন্তু কোনো ডিমই পায় না। এ কি, এটা আমার সাথে কি হলো? আমি তো অনেকগুলো ডিম পাওয়ার আশায় আমি জবাই করলাম, এটা কি হলো আমার সাথে? তখন কেকা সুখ পাখিটিকে নিয়ে কান্না করতে লাগলো এবং সাথে সাথে তার দুই হাত পঙ্গু হয়ে গেল, নড়াচড়াই করতে পারছিল না। আরে আরে, আমার হাতগুলো নড়ছে না কেন? আমার হাত আমি নড়াতে পারছি না কেন? আমার হাতের কি হলো? আমার হাত তো কোনো কিছুই কাজ করছে না, কি যে হলো আমার হাতে? হঠাৎ করে তার সামনে উজ্জ্বল হয়ে একটা পরীর সামনে আসলো এবং সেটা থেকে কেকা ভয় পেয়ে গেল। পরীটি বলতে লাগলো, কেকা, তুমি তোমার পাপের শাস্তি পাচ্ছ। তুমি তুমি একদিন বলেছিলে যদি একটি স্বর্ণের ডিম পাও তাহলে তোমার শিকার করা ছেড়ে দিবে, আর শিকার করা ছেড়ে দেওয়ার জন্যই তোমাকে স্বর্ণের ডিম উপহার দেওয়া হয়েছিল। এখন তুমি সেই ডিম পাওয়ার আশায় পাখিটিকে মেরে ফেললা, তোমার শাস্তি এটাই। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তোমার কোনো মাপ নাই, তুমি অনেক পাখি শিকার করেছো, অন্যথায় মেরে ফেলেছো, জবাই করেছো, তোমার শাস্তি তো পেতেই হবে। তুমি যে হাত দিয়ে তুমি শিকার করেছো সেই হাত আজ পঙ্গু হয়ে গেছে। হঠাৎ করে পরীটি উঠে চলে যায় এবং সাথে সাথে কাঠুরি আসে এবং তার স্ত্রীর এই অবস্থা দেখে আফসোস করতে থাকে। হায় আল্লাহ, আমি এত নিষেধ করেছিলাম কিন্তু সে নিষেধ শুনে নাই, আজকে তার শাস্তি ভোগ করতে হলো। পাপের শাস্তি পেতেই হবে, এটাই বাস্তবতা।